আর এ বোল্ডুজারদের ঘর ভেঙেছিল, ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, এফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি। তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি, এটা তো দেশদ্রোহী কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে, কিন্তু এর পিছনে সরকারের হাত আছে। সরকার একে বোমবাদে বলে, ন্যাশনাল হিউম্যান রাইটস একে ক্রিমিনাল বলে। তাকে আমি লকআপ দিচ্ছি ওটা জাহান্নামের কুকুর। এটা গায়ে লেগে গেছে। ও তো কুকুরেরই খসলত, মোমেনদের উপরে কেস দেয়। আপনি জানেন না, কয়েকদিন আগে কোন এক মহিলা রাজ্য সরকারকে বলেছে স্বামী নাই, ভাষাটা হয়তো চলতি ভাষা বলেছে, তার নামে কেস দিল। কিন্তু যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে চাইছে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না। এদের কাঁদে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শোনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা, তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা, তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়ে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সুরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে, অত একে মানুষ চিনতে পারছে না। সাধারণ মানুষকে চিনাবার জন্য এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়েছি, ওকে আমি জাহান্নামের কুকুর মনে করি, এক কথাই ক্লোজ করে দিয়েছি। সেই জায়গাটা এত হুড়োহুড়ি করার তো কিছু নেই। যারা হুড়োহুড়ি করছেন, আমি আবার বলছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসেন আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, বন্ধুত্ব করেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হন আল্লাহর জন্য। আমি ওকে যে কথাটা বলেছি, ওমান নবীর দিনের দুশ্মন, মসজিদ মাদ্রাসা দুশ্মন, ওই প্রথম বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, মনে নেই? তাহলে আল্লাহ রসুলের জন্য ওর বিরোধী করেছি। আর আপনারা যারা ওর পক্ষে দাঁড়িয়ে আমার বিরোধী করছেন, আপনারা কার জন্য করছেন? আল্লাহর জন্য। হ্যাঁ, অতএব মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানের মজা তারা পায়, প্রকৃত ঈমানদার তারাই। অতএব আমি জিনিসটা খুলে বললাম, এরপরও যদি কেউ সমালোচনা করেন করতে পারেন, ও সব নিয়ে আমি কোনো টেনশন করিনি। এর আগে আমার হজকে কেটে 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 কত সমালোচনা হয়েছে, কত আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী যেখানে বলছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, সেখানে নাউযুবিল্লাহ বলা হচ্ছে আমি নাকি নবী দাবি করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন, তার মানে আপনি আখেরি নবীকে অবিশ্বাসী করছেন। তারপরে আরো ইত্যাদি ইত্যাদি কত কিছু কেটে কেটে আমার সম্বন্ধে। আর একটা বিস্তারিত আলোচনা থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, সেটা বুঝাতে গিয়ে সামনে একজন ছাত্র যখন থাকে, তার শিক্ষক তাকে বুঝাতে গিয়ে হাজার রকম উপমা নিয়ে সেটাকে বুঝাতে হয়। অতএব এর খসলত এ মুসলিমদের উপরে, মানুষের উপরে, দেশের সম্পদের উপরে, এক কথাই এ জালিম। আল্লাহ রসুল
খারিজি তারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিল, তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছিল, তারা মুমিনদের উপরে অত্যাচার করত, জুলুম করত, আর তাদের উপরে আল্লাহ রসুল তাই তাদের এই কর্মকাণ্ড দেখে তাদেরকে খারিজি এবং খারিজিদের সম্বন্ধে রসুল ঘোষণা দিয়েছে তারা কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর। আল খারিজি কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর।